লোকসভা নির্বাচনের আগে বোমা ফাটালেন টুইটারের মালিক তথা বর্তমানে এক্স হ্যান্ডেলের মালিক এলন মাস্ক। তার দাবি যে ভারত সরকার বেশ কিছু টুইটার অ্যাকাউন্ট তাকে আড়াল করতে বলা হয়েছে। বিশদে জানবো সঠিক সুনির্দিষ্টভাবে কি বক্তব্য এলন মাস্কের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, কি বক্তব্য এলন মাস্কের? দেখো, যে কোম্পানি, সেই কোম্পানির যে গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স যে টিম, সেই টিম একটা গতকাল মধ্যরাতে টুইট করে, এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করে, যে তাদের পরিষ্কার বক্তব্য যে কেন্দ্রের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকাতে বলা হয়েছে যে বেশ কয়েকটি অ্যাকাউন্ট, ঠিক কোন কোন অ্যাকাউন্ট সেগুলো এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে প্রায় 200টির মতো অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য এবং সেই অ্যাকাউন্ট থেকে যে পোস্টগুলি হয়েছে সেগুলো বন্ধ করার জন্য এক কোম্পানিকে বলা হয়েছে। এবং যেটা আমরা দেখেছি গতকালই, যে এই খানৌরি সীমান্ত, সেই সীমান্ত পাঞ্জাব এবং হরিয়ানার মধ্যে খানৌরি সীমান্ত, সেখানে কিন্তু কৃষকদের মধ্যে, আন্দোলনরত যে কৃষক, সেই কৃষকদের মধ্যে কিন্তু হরিয়ানা পুলিশের একটা সংঘর্ষ হয় এবং কৃষকদের যেটা অভিযোগ যে হরিয়ানা পুলিশের গুলিতে 21 বছরের কৃষক সুখকরণ সিং তার মৃত্যু হয়েছে। এবং এরপরেই কিন্তু দুদিনের জন্য আপাতত আন্দোলন বন্ধ রাখা হয়েছে এবং পুরো পরিস্থিতি পর্যালোচনা করে তারপর পরবর্তী পদক্ষেপের কথা জানাবে কৃষক সংগঠন। তারা দিল্লির দিকে যে দিল্লি চলো যে অভিযান এবং ফসলের যে সহায়ক মূল্য, সেইগুলো ঠিকঠাক সহায়ক মূল্য স্বামীনাথন কমিশনের যে প্রস্তাব, সেই মতো তাদের দেওয়ার যে দাবি, সেই দাবি তুলে এবং একাধিক দাবিতে তারা যে দিল্লি চলো অভিযান করছে, সেই পরবর্তী পদক্ষেপে তারা জানাবে। ঠিক এই ঘটনার পরেই কিন্তু মধ্যরাতে এই এক্স কোম্পানির কাছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নির্দেশিকাটা গেল। এবং যেটা মনে করা হচ্ছে, বিরোধীরা এই বিষয় নিয়ে বারবার করে যেটা বলছে, যে আমরা দেখি জয়রাম রমেশ, সুপ্রিয়া সিনহান্তে, এরা কিন্তু নিজেদের এক্স হ্যান্ডেলে এর বিরোধিতা করেছে যে এই যে কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলনে কোথাও একটা মোদী সরকার ভয় পাচ্ছে। এর আগে যখন 2020-তেও যখন কৃষক আন্দোলন হয়েছিল, সেখানে চাপে পড়ে মোদী সরকার কিন্তু 3টি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করতে হয়। এবং তারপরে কিন্তু এই যে নতুন কৃষক আন্দোলন এবং 2024 লোকসভা ভোটের আগে যে আন্দোলনটা যে টানা পাচ্ছে, তাতে কিন্তু কোথাও একটা মোদী সরকার ভয় পাচ্ছে এবং যে কারণেই কিন্তু এই ধরনের ফতোয়া আবার জারি করছে। এবং এলন মাস্ক যেটা পরিষ্কার বলেছেন যে আমরা কিন্তু এই যে কেন্দ্রের নিষেধাজ্ঞা, সেটা কিন্তু বিরোধিতা করছি এবং তার জন্য আইনি পদক্ষেপের পথেও আমরা হাঁটবো। তবে যেহেতু আমরা ভারতবর্ষে ব্যবসা করি এবং কেন্দ্রীয় সরকার, শাসক দল, তারা যে নির্দেশিকা জারি করেছে, সেই মতো আমরা আপাতত এই যে অ্যাকাউন্টগুলি, সেগুলো শুধুমাত্র ভারতে আমরা আপাতত ব্লক করছি, কিন্তু এটা গোটা বিশ্বে অন্য জায়গাতে কিন্তু এই অ্যাকাউন্টগুলো খোলা যাবে বা অ্যাকাউন্টের যা পোস্ট সেগুলো কিন্তু দেখা যাবে। সুতরাং একটা বিরোধিতা কিন্তু শুরু হয়েছে এবং কোথাও কিন্তু যে বিরোধীদের যেটা বক্তব্য, পরিষ্কার বক্তব্য, যে মোদী সরকার আবার এই কৃষক আন্দোলনে ভয় পাচ্ছে, যে কারণে এই ধরনের ফতোয়া আরোপ করার চেষ্টা করছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।